আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষিত হয়েছে যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকেই অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্ট হলো নির্ধারিত কাজ, অ্যাসাইনমেন্ট করে সে নির্ধারিত স্কুলে জমা দিতে হবে। এখন সমস্যা হচ্ছে আমরা মূলত স্কুল এবং ইউনিভার্সিটি লেভেলের কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরাই শুধুমাত্র অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের সাথে সম্পর্কিত বা পরিচিত, কিন্তু মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা মূলত এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানে না বা বুঝে না। এইটাই হচ্ছে মূলত সমস্যা, যে কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হয় বা অ্যাসাইনমেন্টে কী কী আনতে হয়, অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটা কীভাবে লিখতে হয়। এরকম হাজারো সমস্যা বা হাজারো প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই বিষয়ে মূলত আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা সমস্ত তোমাদের মাথায় ঘুরপাক খাওয়া সমস্ত প্রশ্ন সমাধান করতে পারবে বা কিভাবে সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে বা উপস্থাপন করতে পারবে। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা খুব সুন্দরভাবে এই ভিডিওতে আলোচনা করব এবং আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, সুন্দর করে উপস্থাপন করতে হয় অ্যাসাইনমেন্টে। এবং আরেকটা কথা, শুরু করার আগে অবশ্যই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও এবং তথ্যমূলক ভিডিও বানাতে সাহায্য করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথম বিষয়টা হচ্ছে ফ্রন্ট পেজ তৈরি করা। একটা অ্যাসাইনমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রন্ট পেজ তৈরি করা, বা প্রথম পাতাটা কীরকম হবে। তোমার অ্যাসাইনমেন্টের প্রথম পাতাটা দেখেই টিচাররা বুঝে ফেলবেন যে তোমার ভিতরে কী লেখা আছে বা কী লিখছো তুমি। আচ্ছা, আমরা বলি না যে একটা বইয়ের কাভারই হচ্ছে পুরা বইয়ের মূল সারমর্ম, যে একটা বইয়ের মধ্যে কী আছে সেটা তার বইয়ের কাভার দেখেই বোঝা যায়। ঠিক তেমনই তোমার এই ফ্রন্ট পেজ দেখে বোঝা যাবে তোমার ভিতরে তুমি কী লিখেছো বা কী উপস্থাপন করেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেকেই জানি না, যারা বিগিনার আছি তারা অনেকেই জানি না কীভাবে ফ্রন্ট পেজ বা প্রথম পাতা তৈরি করতে হয়। প্রথমেই এখানে একটু লক্ষ্য করার বিষয় যে প্রথমেই দেখো যে উপরে যেই লেখাটা আছে সেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সেই জায়গাটার মধ্যে শুধু তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে। স্কুলের নামটা লিখবে। স্কুলের নামটা লেখার পরে যেই দেখো কোর্সের নাম লেখা আছে, কোর্সের নামটার জায়গায় তোমরা শুধু তোমাদের বিষয়ের নাম লিখবে। ইংরেজি হলে ইংরেজি, বাংলা হলে বাংলা, ধর্ম হলে ধর্ম, এই বিষয়গুলো লিখবে। পরবর্তীতে দেখো যেখানে MCJ 308 যেইটা লেখা আছে, এই জায়গাটার মধ্যে তোমরা তোমাদের এবং তোমাদের শ্রেণী এবং শাখাটা লিখবে। তাহলে বোঝা গেল এই প্রথম 3টা লাইনের মধ্যে আমরা কি লিখব। পরবর্তীতে যে দেখো এখানে লেখা আছে বিষয়, এই বিষয়ের জায়গার মধ্যে আমরা আমাদের টিচার যে বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেই বিষয়টা এখানে লিখব। ধরো ICT-তে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে একটা তুলনামূলক একটা সামারি লেখার জন্য, বা এই দুইটা অধ্যায় নিয়ে কিছু প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলো লেখার জন্য। তো এখানে আমরা ওই যেই প্রশ্নটা দিছি এই প্রশ্নটাই এই বিষয়ের মধ্যে আমরা এখানে লিখব। এই বিষয় গেল। এখন আসলে দেখো নির্দেশনায় তোমাকে যেই টিচার তোমাকে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছেন সেই টিচারের নামটা এখানে লিখবা, যে এখানে টিচারের নামটা লিখবা। তারপরে টিচারের পদবী কী, টিচারের এখানে সহকারী শিক্ষক লিখবো। সহকারী শিক্ষক লেখার পরে নিচে যেই স্কুলে তুমি পড়ো সেই স্কুলের নামটা লিখবে এখানে। পরবর্তীতে দেখো যে উপস্থাপনা, তুমি যেই উপস্থাপনা করতেছো এখন তোমার নামটা এখানে লিখতে হবে। যে তোমার নামটা লিখবে, তারপরে তোমার কোন ক্লাসে পড়ো, কোন শাখাতে পড়ো সেই শাখার নামটা এখানে লিখবে, তোমার রোল নাম্বারটা লিখবে। শেষ তোমার তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলের নামটা লিখবে। একবারে সর্বশেষে যে আমরা যে কথাটা লিখি যে কবে জমা দিব, যে জমা দেওয়ার তারিখটাও এখানে লিখে দিব, জমা দেওয়ার তারিখটা। এই হচ্ছে ফ্রন্ট পেজের টোটাল আমরা কি কি লিখব ফ্রন্ট পেজটা। এখানে চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ, চিত্রটা থেকে তোমরা ফলো করবে। এইভাবে লিখলে খুব সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে। আরেকটা বিষয়, যে ফ্রন্ট পেজের মধ্যে অবশ্যই তোমরা বিভিন্ন ধরনের কালার পেজ বা কালার কলম এখানে ইউজ করার চেষ্টা করবে, তাহলে আরও অনেক সুন্দর দেখা যাবে।
এখন দ্বিতীয় পাতায় কি লিখবে? দ্বিতীয় পাতায় লিখবে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকে এখানে আনি না, কিন্তু এইটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে খুবই জরুরি। একটা টিচার যখন তোমার অ্যাসাইনমেন্টটা দেখবেন তখন তিনি কিন্তু তোমার প্রতি খুশি হবেন। তুমি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলে তখন কিন্তু অবশ্যই অবশ্যই টিচার তোমার প্রতি খুশি হবেন। দেখো কৃতজ্ঞতা এখানে কি লেখা আছে, আমি প্রথম লাইনটা পড়ে শোনাই। এটা আমার একটা অ্যাসাইনমেন্টের কৃতজ্ঞতা স্বীকার, আমি যে অ্যাসাইনমেন্ট করেছিলাম। দেখো এখানে লেখা আছে যে প্রথমেই শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিক স্যারকে ধন্যবাদ জানাই একটি সুন্দর ও সময় উপযোগী কাজ দেওয়ার জন্য। এরকম এরকম আরও অনেক কথা লিখবে, এখানে যা লেখা আছে এখান থেকে তুমি লিখতে পারো, বা তুমি তোমার মতো বানিয়ে লিখতে পারো। স্যারকে ধন্যবাদ জানাইলা, তারপরে এই ধন্যবাদ জানানোর পরে এই যে কৃতজ্ঞতা স্বীকার লিখে এই যে এখানে তোমার নাম, তোমার শ্রেণী, তোমার রোল নাম্বার, তোমার বিষয়ের নাম, এগুলো এখানে লিখে দিতে পারো। তো এই হচ্ছে দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজে আমরা কৃতজ্ঞতা লিখবো। তৃতীয় নাম্বার পেজের মধ্যে আমরা কী লিখব? তৃতীয় নাম্বার পেজের মধ্যে পুরো পেজের মধ্যেই মাঝ বরাবর এসে আমরা এখানে এরকম একটা শিরোনাম দিয়ে লিখব যে নির্ধারিত কাজের বিষয়। এইটা লেখা যেই বিষয়টা তোমাকে দেওয়া হয়েছে, যেই প্রশ্নটা দেওয়া হয়েছে বা যেই নির্ধারিত কাজ দেওয়া হয়েছে সেই কাজটার নামটা আমরা এখানে লিখব, বা প্রশ্নগুলো লিখব। বা ধরো তোমাকে 5টা প্রশ্ন দিছে, বা তোমাকে ধরো 10টা উদাহরণ দিছে অ্যাসাইনমেন্ট হিসেবে করার জন্য। তো এই 10টা উদাহরণ, 10টা প্রশ্ন, যে প্রশ্নগুলো, এই প্রশ্নের নামগুলো শুধু এখানে লিখে দিবা এই পেজের মধ্যে। তাহলে 3 নাম্বার পেজ গেল। 3 নাম্বার পেজে আমরা অ্যাসাইনমেন্টের বিষয় লিখব, কোন কোন বিষয় দিয়েছে সেই বিষয়গুলো। চতুর্থ নাম্বার পেজে এসে আমরা সূচিপত্র লিখব। এটাও খুবই গুরুত্বপূর্ণ। সূচিপত্র, সূচিপত্র প্রত্যেকটা পেজে প্রত্যেকটা পৃষ্ঠায় কি কি লিখেছো সেই পৃষ্ঠা আকারে এখানে লিখে দিতে হবে। দেখো আমি এখানে উৎপাদন কি সেটা 1 নাম্বার পৃষ্ঠায় লিখেছি, সেটা 1 নাম্বার পেজে লিখলাম। তারপর এরকম লিখতে 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 দেখো যে উপসংহার কত নাম্বার পৃষ্ঠায় লিখছি সেটা দিয়ে দিলাম। তথ্যসূত্র কত নাম্বার পৃষ্ঠায় লিখেছি এরকম তা দিয়ে দিলাম। এগুলো তোমরা খাতার মধ্যে সুন্দর করে স্কেল করে ঘর করে লিখে দিবে, তারপর দেখবে যে খাতা অনেক সুন্দর দেখা যাবে। এখন 5ম নাম্বার পৃষ্ঠা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল কাজ। এখান থেকে আমরা লেখাটা শুরু করব। মূলত অ্যাসাইনমেন্টটা তোমাকে যে প্রশ্নটা দিয়েছে বা যেই কাজটা তোমার শ্রেণী শিক্ষক দিয়েছে সেই কাজটা এখান থেকে আমরা শুরু করব। দেখো প্রথমেই আমরা এখানে প্রারম্ভিক কথা বা মূল কথা, প্রারম্ভিক কথা যেই কথা, মূলধন একই কথা, ভূমিকা একই কথা। তো এখানে আমরা ভূমিকাটা লিখব। ভূমিকাটা তাহলে এখন প্রশ্ন হয় যে ভূমিকার মধ্যে আমরা কি কি লিখব? এটাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অনেকেই আমরা বুঝি না যে ভূমিকার মধ্যে কি লিখব। প্রথমেই দেখো ভূমিকার মধ্যে আমরা টপিক সম্পর্কে সংক্ষেপে লিখব। আমাকে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে অ্যাসাইনমেন্ট হিসেবে, সেই অ্যাসাইনমেন্ট হিসেবে যে প্রশ্নগুলো ছিল বা যেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো সংক্ষেপে লিখব। সেই টপিক সম্পর্কে সংক্ষেপে লিখব, সেই প্রশ্ন সম্পর্কে বা প্রশ্নের উত্তর সম্পর্কে সংক্ষেপে কিছু কথা লিখব এখানে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত এখানে যে পুরা মূল বিষয়, আমার আমার মূল অংশে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বা যে প্রশ্নগুলো আমাকে দেওয়া হয়েছে বা যেই উদাহরণ বা যেই এক্সারসাইজগুলো যেই দেওয়া হয়েছে সেই এক্সারসাইজগুলো কিন্তু আমরা সংক্ষেপে এখানে এই এক্সারসাইজের ফলাফল সম্পর্কে এখানে লিখব, নিজস্ব একটা মন্তব্য এখানে লিখব আর কি। তো এইভাবে আমরা প্রারম্ভিক কথা বা ভূমিকা লেখা শুরু করতে পারি। পরবর্তীতে ভূমিকা লেখার পরে যে অংশটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূল অংশ লেখা শুরু করা। মূল অংশ এখান থেকে আমরা লেখা শুরু করব। ধরো বাংলার মধ্যে তোমাকে 5টা অধ্যায় নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। তো এই 5টা অধ্যায় এখান থেকে পর্যালোচনা করা শুরু করবে, 5টা অধ্যায় এখানে লেখা শুরু করবে। এখানে প্রথম যেটা শ্রেণী শিক্ষকের যে তোমাকে নির্ধারিত টপিক দেওয়া হয়েছে সেই টপিকটা এখানে লেখা শুরু করবে। দ্বিতীয়ত এখানে সম্পূর্ণ কাজটা লেখা আমরা শুরু করবো, এবং সম্পূর্ণ কাজটা এখানে আমরা লিখবো এবং লিখে শেষ করতে হবে অবশ্যই, কখন কোনো কিছু বাদ দেওয়া যাবে না। মূল অংশ যেটা এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এখানে ধরো অঙ্কের ক্ষেত্রে যদি তোমাকে কিছু এক্সারসাইজ দেয় টিচার, বা কিছু সমাধান করার জন্য দেয়, বা ধরো যে 40টা অঙ্ক তোমাকে দিয়েছে করার জন্য, তো এখন 40টা অঙ্কই এখানে পুরোটা ফার্স্ট টু লাস্ট এ টু জেড করে এখানে দেখায় দিতে হবে। এখন মূল অংশ লেখার পরে তৃতীয় নাম্বার যে পয়েন্টটা আমার আছে সেটা হচ্ছে নিজস্ব মতামত। এই নিজস্ব মতামতটা আমরা অনেকেই জানি না, বা অনেকে আমরা দিতে চাই না। এই নিজস্ব মতামতটা দিলে কি হয় যে টিচাররা খুশি হয়, বা টিচাররা এটাই জানতে চায়
যে এই নিজস্ব মতামতটা, আমি কি বুঝি আমার এই টপিকটা সম্পর্কে সেইটা। এখন নিজস্ব মতামতের মধ্যে তুমি সমালোচনাও আনতে পারো, বা এই টপিকটা সম্পর্কে সার্বিকভাবে তোমার কাছে কি মনে হয়। ধরো অঙ্কের মধ্যে তোমাকে 40টা এক্সারসাইজ দিছে বা 40টা অঙ্ক দিছে করার জন্য, তো এই 40টা অঙ্ক সম্পর্কে তোমার কি মনে হয়, এটা কিরকম কঠিন নাকি সহজ, বা এই 40টা অঙ্ক সম্পর্কে ওভারঅল তোমার মতামত কি, এটা নিয়ে তুমি 4 থেকে 5 লাইনের একটা মতামত তুমি লিখতে পারো, এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ। মতামত লেখার পরে উপসংহারে এটা আমরা সবাই জানি বুঝি উপসংহারে কি লিখতে হয়। উপসংহারে পুরো মূল যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, পুরো অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা সংক্ষেপে অ্যাসাইনমেন্টের মূল ভাবটা বা সার সংক্ষেপে এখানে আমরা লিখে দিব। তাহলে এইভাবে আমরা খুব সহজেই একটা অ্যাসাইনমেন্ট সাজাতে পারি, গুছাতে পারি এবং সুন্দর করে উপস্থাপন করতে পারি। এখন সব শেষ যেই কথাগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে এই অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে অবশ্যই আমরা যারা স্টুডেন্ট আছি অবশ্যই A4 সাইজের কাগজ, অর্থাৎ অফসেট কাগজ যেগুলো, প্রিন্ট প্রিন্ট ভার্সন যে কাগজগুলো, সেই কাগজগুলো আমরা সেই কাগজগুলোতে লেখার চেষ্টা করব। অবশ্যই সেই কাগজেই লিখতে হয় অ্যাসাইনমেন্ট। আর দ্বিতীয় যেটা, যে আমরা উপরের পাতায় লিখলে এর নিচের পাতায় কখনোই লিখব না। অপর পৃষ্ঠা মানে একটা পাতায় নিচের যে পৃষ্ঠাটা থাকে এই নিচের পৃষ্ঠায় কিন্তু লিখব না, আমরা অন্য আরেকটা পৃষ্ঠায় পরবর্তী দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় এরকম অপর একটা পৃষ্ঠায় লেখা শুরু করব, কিন্তু একই পাতায় নিচের পাতায় লিখব না। এটা কখনোই আমরা করব না, এটা করলে অ্যাসাইনমেন্টটা খারাপ দেখা যায়। তৃতীয় নাম্বার যে জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে প্রত্যেকটা পৃষ্ঠার সুন্দর করে নাম্বার লিখতে হবে। পৃষ্ঠা নাম্বারগুলো লিখলে টিচার খুব সহজেই বুঝতে পারবে, এবং সূচিপত্রের মধ্যেও আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো, যে টিচাররা বুঝতে পারবে যে কোন পৃষ্ঠায় কোন জিনিসটা আলোচনা করা হয়েছে। চতুর্থ নাম্বার যে জিনিসটা, এটা আমরা সবাই জানি, অবশ্যই রঙিন কলম ব্যবহার করবে। রঙিন কলম ব্যবহার করলে তোমার অ্যাসাইনমেন্টটাও খুব সুন্দর দেখা যাবে। পঞ্চম নাম্বার যেটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং সর্বশেষ যে টপিক যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে স্পাইরাল করা। স্পাইরাল করা হচ্ছে ওই যে আমরা যেই খাতাগুলো দেখি, খাতার মধ্যে যেরকম রিং আকারে বাঁধানো থাকে, এরকম এই রিং আকারও বাঁধানোকে স্পাইরাল বলা হয়। এটা করতে পারলে খুব ভালো। যদি স্পাইরাল করতে না পারি তাহলে আমরা সেলাই করে দেওয়ার চেষ্টা করবো আমাদের অ্যাসাইনমেন্টটা। সেলাই করেও যদি না দিতে পারি তাহলে আমাদের স্টেপলার আছে, স্টেপলার দিয়ে আমরা পিন মারবো, পিন মেরে উপরে সুন্দর করে একটা কস্টিপ মেরে দিতে পারি, তাহলে আরও সুন্দর দেখা যায়। তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি, এই 6টা পয়েন্ট যদি আমরা মনে রাখি, তাহলে অবশ্যই আমরা খুব সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবো। অ্যাসাইনমেন্ট আমরা জমা দিতে পারবো, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখবো, কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো সবাইকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা দেখেছো, সবাইকে তোমাদেরকে ধন্যবাদ। এবং শেষ আরও একটি অনুরোধ করি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন পথে আগাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।